টিনটিন বেসিক্যালি প্রোপাগান্ডা কমিক্স। ক্যাথলিক চার্চের প্ররোচনায় জর্জ রেমি, যিনি মানে হার্জে, জর্জ রেমি নিজেও খুব অন্ধ ক্যাথলিক ছিলেন। মূলত সোভিয়েত ইউনিয়নকে, কমিউনিজমকে অ্যাটাক করার জন্য টিনটিন প্রথমে এসেছিল। টিনটিন ইন সোভিয়েত ল্যান্ড, এই বইটা পড়লেই বোঝা যায়। এটাই একমাত্র বই এখন পর্যন্ত আনএডিটেড রয়েছে। সেখানে একটা চরিত্র আছে, ঠিক আছে, এটা রাজনৈতিক ধ্যান ধারণা থাকতেই পারে মানুষের, কিন্তু এর পরের বইগুলো আরো মারাত্মক হয়ে গেল। টিনটিন ইন কঙ্গো এতখানি ভয়ঙ্কর বর্ণ বিদ্বেষী, কালো মানুষদের প্রতি হিংসা, ঘৃণা, উদ্ভুত সব উক্তি, প্রচন্ড রকমের হিংস্র ছিল। টিনটিন শিম্পাঞ্জিকে মেরে ছাল খুলে সে ছালটার মধ্যে আশ্রয় নিয়েছে। গন্ডারকে এমন বিভৎস ভঙ্গিতে মেরেছিল যে পত্রিকা ছাপাতে সাহস করেনি। সেই ছবিগুলো তুলে হার্জে আবার নতুন করে মোলায়েম করে অন্য ছবি এঁকেছিলেন। তার পরবর্তীকালেও ইহুদি বিদ্বেষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হার্জ আদালতে পর্যন্ত গিয়েছিল যে নাৎসিদের সহযোগী হিসাবে। নেহাত বিচারপতির বিচারের প্রধান ছিল যে না, কমিক্স খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস নয়, এই কথা বলে ছাড়া পেয়ে গেছিল। কিন্তু আমরা কেন টিনটিনকে বারবার ভালোবাসবো কেন? হার্জ কিন্তু বারবারই, যতবার অভিযোগ উঠেছে ততবারই টিনটিনকে পাল্টেছেন।